আচ্ছা, গতদিন আমরা কি এই যে ব্লগ পেজের এগুলো শিখছিলাম, তাই না? তো আমাদের শেখার কথা ছিল কি, এই যে পোস্টে ক্লিক করলে স্পেসিফিক যে ডিটেলস পেজটা চলে যায়, এটাকে বলে পোস্টের সিঙ্গেল পেজ, তাই না? তো এই পেজটাই আমাদের ডিজাইন করার কথা ছিল, তাই তো? তো এটা আমরা ডিজাইন করতে পারি, হ্যাঁ, ভালোভাবেই করতে পারি। তো এটা ডিজাইন করতে হলে চলেন দেখি কি করতে হবে। আমাদের হচ্ছে টেমপ্লেট থেকে অ্যাড নিউ, দেন এখান থেকে কি নিতে হবে, পোস্টের সিঙ্গেল পেজ নিতে হবে, তাই না? তো চলেন নিয়ে নেই পোস্ট সিঙ্গেল পেজ, এখান থেকে নিয়ে নেই সিঙ্গেল পোস্ট পেজ, দেন এখানে নাম দিলাম সিঙ্গেল পোস্ট পেজ। তো এটা এডিট ক্রিয়েট টেমপ্লেট, দেন কি এলিমেন্টর দিয়ে এডিট। তো এটা গতদিন ক্লাস নিয়েছিলাম একটা মেবি, তো আমি আবারও তৈরি করে দেখাই লাইভলি, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে আমরা সাইড বারের কথা বলছিলাম, তাই না? তো সাইড বারটা কীভাবে এলিমেন্টর দিয়ে করা হয় সেদিন আমরা হয়তো উইজেট দিয়ে দেখছিলাম, যে উইজেট দিয়ে ওখান থেকে করলে একটু কাস্টম সিএসএস এর ব্যাপার থাকে, কাস্টম সিএসএস করে ডিজাইনটা একদম এক্সাক্টলি আনা যায়, হ্যাঁ, ওখান থেকে। আর যদি না হয় তাহলে উইজেট বিল্ডারেরও অনেক প্লাগইন আছে, হ্যাঁ। তো আমরা যদি এলিমেন্টর প্রো ইউজ করি, হ্যাঁ, তো আমরা শর্টকাটের মাধ্যমে বা টেমপ্লেটের মাধ্যমে কি ওই আমরা সাইড বার ওইভাবে ডিজাইন করে দেখাতে পারি, সমস্যা নাই, হ্যাঁ। তো আজকে আমরা পুরোটাই করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যে ডিজাইনটা ছিল সেদিন আমরা করতেছিলাম পোস্ট পেজের সিঙ্গেল পেজ, এই ওয়েবসাইট থেকে মনে হয়, হ্যাঁ, এখান থেকেই। তো তার এই যে যে কোনো একটা পোস্ট যদি আমি খুলি তাহলে সিঙ্গেল পোস্ট পেজে চলে যাবো, এই যে এইখানে এইটা না। তো এইটা হচ্ছে সাইড বার, আমরা আগেই জানি যে এই যে ডান দিকে এটা সাইড বার। আবার বলে দিই আমি, এই যে এখান থেকে কি এই যে এইটুকুরে বলে সাইড বার, এখান থেকে এই ভিতরে যা আছে নিচ পর্যন্ত, এই লাল তাহলে এর ভিতরে নিচ পর্যন্ত যত যা আছে সব কি সাইড বার। আর এই পাশে যে কন্টেন্টটা দেখছেন ইমেজ, তারপরে যেটা এটাগুলো কি, এগুলো ট্যাগ অর্থাৎ ট্যাক্সোনমিস। এটা টাইটেল পোস্টের, এটা অথর, এটা ডেট, এগুলো পোস্টের কন্টেন্ট, হ্যাঁ। এখান থেকেই শেষ পর্যন্ত যা আছে সব পোস্টের কন্টেন্ট। পোস্টের ভিতরে এসব ইমেজ দিয়ে দিয়ে পোস্ট করা, হ্যাঁ, এগুলো আপনারা জানেন। তাই একদম শেষ পর্যন্ত পোস্টের কন্টেন্ট, দেন এই যে লাস্টে কি আছে, এই যে এইটা নেক্সট অথবা প্রিভিয়াস, তাহলে এটা হচ্ছে কি পোস্টের নেভিগেশন, হ্যাঁ, এটার পোস্ট নেভিগেশন বলে, হ্যাঁ। আর এই যেখানে আছে হ্যাশট্যাগ দেওয়া আছে এআই লিওনার্দো এআই প্রম্পট, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ। এই আপনারা ক্যাটাগরি শিখছেন না, ওই সেম টাইপ, এটা হচ্ছে ট্যাগ, ট্যাগটা এখানে এভাবে দেখাচ্ছে, দেখানো আছে, তো সমস্যা নাই। আমরা এভাবে একটা সিঙ্গেল পেজ ডিজাইন করতে যাচ্ছি, হ্যাঁ। তো এরকম একটা সিঙ্গেল পেজ ডিজাইন করতে হলে আমাদের কি আগে লেআউটটা নিতে হবে, হ্যাঁ। তো দেখেন লেআউটটা আমি নিয়ে নিই, দেখেন ওইরকম টাইপের লেআউট আমাদের অলরেডি এই যে ফ্লেক্স বক্সে দেওয়া আছে, যে এইটা, হ্যাঁ, এইটা নিলাম, নিয়ে কি এই ছোটোটা ওই পাশে ঘুরাই দিব, তাহলে কি এই যে রো রিভার্স করে দিলে ওটা ঘুরে যাবে, হ্যাঁ, ওই পাশে চলে যাবে, এই তো হয়ে গেল। দেন এখানে কি আছে আমাদের, প্রথমে আছে পোস্টের ফিচার ইমেজ, তাই না? তো পোস্টের ফিচার ইমেজটা নিলাম, ফুল করে দিলাম। দেন এটা একটু ডিজাইনের ব্যাপার আছে, দেখেন এটা অনেক বড় চলে আসছে, তাই না? তো এটা এটার মিনিমাম একটা হাইট দিয়ে এটা অবজেক্ট ফিট কভার করে দিলে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, উইথ 100%, হ্যাঁ। মানে কলামের ফুলটা জুড়েই উইথ হবে, জাস্ট এটার হাইট দিয়ে দেবো একটা আমি লাইক 400। অবজেক্ট ফিট এখান থেকে কভার করে দিলে এটা সুন্দর দেখাবে, হ্যাঁ, এই যে এরকম। তো 400 না, আমরা ডেস্কটপে 500 দেখাতে পারি, 500, হ্যাঁ, ঠিক আছে, সুন্দর, 500, ঠিক আছে। এই তো হয়ে গেল, দেন এটাই আর কিছু না। দেন এরপরে হচ্ছে আমরা এটা ড্রাফটে সেভ করে রাখি, অথবা কি আমরা পাবলিশ করতে পারি, সমস্যা নেই, এটা পাবলিশিং দেখাইছিলাম আমি, হ্যাঁ। যদি আমরা পাবলিশ করি তাহলে আমাদের কি ডিসপ্লে কন্ডিশন দিতে হবে, তাই না? এই যে, তো কন্ডিশনে আমরা কি দিব, অল সিঙ্গুলার না, আমরা শুধু দিব পোস্ট সিঙ্গুলার, হ্যাঁ, যে পোস্ট, দেন পোস্ট থেকে অল, ঠিক আছে। ওকে, ডান, ঠিক আছে, হইলো। দেন কি আছে আমাদের দেখি, এই যেগুলো আছে পোস্টের ক্যাটাগরি, তাইলে আমাদের ক্যাটাগরিটা টেনে নিয়ে আসি। ক্যাটাগরি কার মধ্যে থাকে, পোস্টের ইনফোর মধ্যে, তাই না? তো নিলাম কি কি আছে, জাস্ট অথর আছে আর হচ্ছে যে ডেট আছে, তাই না? এই যে অথর আর ডেট, তো ডেটে আমাদের হচ্ছে কি নাই, আমরা লিঙ্ক দিতে চাচ্ছি না, আমরা আইকনও দিতে চাচ্ছি না, জাস্ট ফ্ল্যাট রাখবো, হ্যাঁ, ডেট। দেন হচ্ছে আমাদের অথর, অথরে কি আমাদের আইকনটা হবে হচ্ছে অ্যাভাটার, তাই না? অ্যাভাটারটা অন আছে, আর লিঙ্ক দিব না, মানে লিঙ্ক দরকার নাই। ওকে, ঠিক আছে, হয়ে গেল, এটাই আছে ওখানে, হ্যাঁ। আর ডিজাইন, ডিজাইন এটাই, এটাতে এত এটা রাখার দরকার নাই। ও সরি, আমি ভুল করছি, এটা নিচে আছে, সমস্যা নেই। আমরা উপরে এই যে ক্যাটাগরি এটা দিয়ে দেবো, তাহলে এটাই ডুপ্লিকেট করবো করে আমি উপরেরটাই দিয়ে দেবো হচ্ছে জাস্ট এখান থেকে এই যে টার্মস, হ্যাঁ, টার্মস, টার্মস থেকে এখান থেকে ক্যাটাগরিজ, ঠিক আছে, এই হয়ে গেল, হ্যাঁ। এই যে এখন ট্রেন্ডিং এটা, আচ্ছা। তো এখানে যদি আমরা এই আইকনটা হচ্ছে যে ডিফল্ট থাকে, হ্যাঁ, এই আইকনটা ডিফল্ট,
এটা লিঙ্ক লিখব না, আমরা লিঙ্কের দরকার নাই, তো এটা থাক, এটা ট্রেন্ডিং এর আন্ডারে আছে, থাক, সমস্যা নেই। দেন অর্থাৎ এই পোস্টটা ট্রেন্ডিং ক্যাটাগরিতে আছে, হ্যাঁ, এইটা বোঝাচ্ছে আর কি, এগুলো আপনারা বুঝছেন। তো দেন নিচে কি মাঝখানে আমাদের কি আছে, টাইটেল আছে পোস্টের না, তো পোস্টের টাইটেলটা নিয়ে আসি, এই যে মিডিলে এরকম তো আছে ওখানে না। তো এই পোস্টের টাইটেলটা আমরা একটু চলে নেওয়া করি এখান থেকে, অ্যালাইনমেন্ট লেফট, কালার ব্ল্যাক আছে নাকি, আচ্ছা গ্লোবাল কালার নাই, তাহলে এখান থেকে দিয়ে দিলাম। আর এটা ফন্ট দিতে হবে, হ্যাঁ, ফন্ট আমরা আগে কি ইউজ করছিলাম আমাদের ওয়েবসাইটে, কি মনে আছে আপনাদের, কি ইউজ করছিলাম আমরা, ওই যে আমাদের যেই ব্লগ পেজটা করছিলাম, গ্লোবাল ফন্ট আমরা, আচ্ছা গ্লোবাল সেটিং নিয়ে আমি সামনের দিন ক্লাস নেব দেখি, তাছাড়া আপনাদের হয়তো একটু কাজ করতে সুবিধা হবে তাহলে। আচ্ছা দেখি এখানে কি ফন্ট নিয়েছিলাম, আচ্ছা মনসেরাট নিয়েছিলাম, হ্যাঁ 28 পিক্সেল, ঠিক আছে, মনসেরাট 28 পিক্সেল, ফন্ট রেট 600, হ্যাঁ। তো এটা এখান থেকে দিয়ে দিলাম মনসেরাট, MONTSERRAT, মনসেরাটের 28 পিক্সেল, ফন্ট রেট 600, হ্যাঁ, এই তো। আর মেবি লাইন হাইট আছে যতদূর সম্ভব, একটা লাইন হাইট কত আছে দেখি একটু, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট 34 পিক্সেল, হ্যাঁ, 34, হ্যাঁ ঠিক আছে। তো এই তো আমাদের হয়ে গেল হেডিং টেডিং এগুলো শেষ। তো দেন আমরা এখন কি করব, এই যে এই ট্রেন্ডিং না, এটা লিংক রাখতে হবে, হ্যাঁ, এই যে লিংকটা অন রাখতে হবে, মানে ট্রেন্ডিং এ ক্লিক করলে ট্রেন্ডিং ক্যাটাগরির যত পোস্ট আছে সবগুলো দেখাবে, হ্যাঁ, এই জন্য এটা লিংক রাখবো। আর এইগুলা ডেট আর্কাইভ, এই অথর আর্কাইভ, এগুলো দরকার নাই, জাস্ট ক্যাটাগরি আর্কাইভ রাখলে হবে। এরপরে কি আছে আমাদের, এটা করে ফেলেছি আমরা। দেন পোস্টের কন্টেন্ট আছে, তাই না? তো পোস্ট কন্টেন্ট নিয়ে আমরা এই যে পোস্ট কন্টেন্ট এই জায়গা থেকে এটা নিয়েছি, এই যে। তো এই পোস্টের কন্টেন্ট এভাবে আছে, এভাবে আসলো, ঠিক আছে, এটা ওই কঠিন কিছু না, ঠিক আছে। তো পোস্ট কন্টেন্টটা আমরা একটু এডিট করব, এটা হচ্ছে যে টাইপোগ্রাফি, এই যে এখান থেকে যে টেক্সট আছে না, এটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ, পরে আমরা গ্লোবাল থেকে চেঞ্জ করে নেব, সমস্যা নেই, ওটা দেখাই দেবো আমি। কালার হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি নাই, এখান থেকে দিয়ে রাখি আমি, ঠিক আছে। তো পোস্ট কন্টেন্ট হয়ে গেল। পোস্ট কন্টেন্টের পরে আমাদের কি আছে ছিল হচ্ছে যে পোস্টের নেভিগেশন ছিল, তাই না? এই যে পোস্টের নেভিগেশন, আচ্ছা যদি এরকম ট্যাগ ট্যাগ থাকে না, এই ট্যাগ দেখানোর উপায় আছে। ট্যাগটাও কি, যে এটা দিয়ে দেখাতে হবে, পোস্ট ইনফর্মের ভিতরে আছে ট্যাগ, হ্যাঁ, এই যে দেখাই দিই, এটা কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, কারণ পোস্ট ইনফোর মধ্যে আছে তো তাই নিলাম, হ্যাঁ। তো এই যে এখান থেকে আমাদের যে টার্মস আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করেছি, দেন এখানে যে খালি ট্যাগ সিলেক্ট করে দিলেই, যদি এই আন্ডারে ট্যাগ থাকে, মানে পোস্টটা কোনো ট্যাগের আন্ডারে থাকে, তাহলে চলে আসবে। তো আমাদের ট্যাগ ইউজ করতেছি না, ট্যাগ নাই, সেই কারণে আমাদের এটা রাখবো না, জাস্ট আমরা পোস্টের নেভিগেশন দিব, হ্যাঁ, এই যে এটা পোস্ট নেভিগেশন, এখানে এই তো চলে আসছে। তো এটা একটু কালারাইজ করে দেবো, প্রিভিয়াস নেক্সট এটা থাক, সমস্যা নাই। অ্যারো টাইপে যে অ্যাঙ্গেল নেবেন না ডবল অ্যাঙ্গেল, এগুলো একটু চেঞ্জ করুন, আমি চিপরন নেবো, হ্যাঁ, আচ্ছা চিপরন, এইটা। পোস্টের টাইটেল শো করবে আর বর্ডার শো করবে, হ্যাঁ অবশ্যই মিডলে বর্ডার শো করবে। ইন সেম টার্ম মানে হচ্ছে যে এখানে কোন কোন ইয়াটা দেখাবে, মানে পোস্টগুলো দেখাবে, তো আমি সেম ক্যাটাগরি করে দেবো, হ্যাঁ, পোস্ট, হ্যাঁ পোস্টের দেন ট্যাক্সোনমি থেকে যে ক্যাটাগরি করে দেবো, ঠিক আছে। এই তো, তাহলে কি হবে, এই সেম ক্যাটাগরির পোস্টগুলো এই জায়গাতে শো করবে, এই নেক্সট আর প্রিভিয়াসে, হ্যাঁ। এটা একটু স্টাইলিং করে দিই আমি, লেভেল, লেভেল মানে যে প্রিভিয়াস নেক্সট এগুলো, হ্যাঁ। তো এটার কালার কি এখানে, আচ্ছা, তো এটা কালো আছে একদম, আর এটাতে একটু, সবগুলোই মনসেরাট ইউজ করবো আমরা। তারপরে 16 পিক্সেল ইউজ করলে অনেক, ওকে এনাফ। দেন হোভার করলে কিছু হবে কিনা, না হোভার করলে কিছু হবে না, আমরা টাইটেলে যাই। দেন টাইটেলের কালারটা একটু অ্যাশ টাইপের রাখবো, হ্যাঁ, খুব কালো না, কালো রাখলে সমস্যা নেই, কারণ আমাদের এইটা ছোটো রাখবো তো, মনসেরাটের 14 পিক্সেল, হ্যাঁ, এটা ওকে। দেন হোভার করলে চেঞ্জ হবে কিনা, না হোভারে কোনো ইফেক্ট দেবো না, আমরা অ্যারোতে দেবো হোভার ইফেক্ট। তো অ্যারো কালারটা আমরা যেহেতু বাটন কালার যেটা ইউজ করবো না, ওইটা হচ্ছে আমরা অ্যারো ইউজ করবো, অ্যারো কালার, হ্যাঁ। অ্যারো সাইজটা বাই ডিফল্ট যেটা আছে এটাই ভালো, অত দরকার নেই, তো আমরা অ্যারো কালার ইউজ করবো একটা, এটাও কালো দেই অ্যারোটাও। আর হোভার করলে এটার কালার কি হবে, একটু অ্যাশ টাইপের হবে, হ্যাঁ, এরকম।
এই যে, ঠিক আছে। এবার একটা কাজ করতে পারি, এই কালারটাই কপি করে আমরা টাইটেলে হোভার করলেও ওই সেম কালারটাই হবে, লেভেলে হোভার করলেও সেম কালারটাই হবে। হ্যাঁ, তাহলে কি একটা মিল থাকবে, যে মাউস নিয়ে গেলে এই যে, ঠিক আছে। ওকে, ডান। এরপরে আমাদের আছে বর্ডার, বর্ডার কালারটা ব্ল্যাক করে দেবো। ডান। এটা ডিজাইন করা সারা, এটাকে আমরা একটু নিচে নামাই দেবো, যেহেতু পোস্টের একদম কাছাকাছি চলে গেছে, 50 পিক্সেল নিচে। ওকে, তাই তো হয়ে গেল আমাদের পোস্টের সিঙ্গেল পেজ ডিজাইন আপাতত এইটাই। দেন আমাদের কি করতে হবে, যে সাইড বার ডিজাইন করতে হবে। হ্যাঁ, এইটাই ছিল আর কি গত ক্লাসের আলোচনা। তো সাইড বারটা একটু ভালোভাবে দেখেন, এটা এলিমেন্টর প্রো দিয়ে করা খুব ইজি, জাস্ট টেমপ্লেট নিতে হবে। হ্যাঁ, এখানে কি আছে, প্রথমে যে এরকম একটা সার্চ বার আছে। তো আমরা কি করব, এই গোটাটার জন্য কি করব, একটা টেমপ্লেট নেব, একটা সেকশন টেমপ্লেট নেব। তো এর জন্য এখান থেকে আমাদের এই যে, অথবা একটা কন্টেইনার টেমপ্লেট, হ্যাঁ, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, দেন এখানে আমি নাম দেবো যে, কি নেব, একটা কন্টেইনার নিলাম। হ্যাঁ, এখান থেকে নাম দেবো যে সাইড বার কন্টেন্ট। হ্যাঁ, অথবা সাইড বার, শুধু সাইড বার, একটা রিলেভেন্ট নাম দিই, পোস্ট সাইড বার। হ্যাঁ, নেটটা একটু স্লো মনে হচ্ছে, সমস্যা নেই। এটা চলে আসছে। তো সাইড বারের জন্য আমরা কি করব, এই সাইড বারের এইটুকুর উইথ কতটুকু, আমাদের যে এই যে এইটুকু আছে না, এখান থেকে এইটুকুর উইথ কতটুকু, এটা একটু দেখবো আমরা। হ্যাঁ, তাহলে আমাদেরকে ডিজাইন করতে সুবিধা হবে। পরে আমরা সমস্যা নেই, ঠিক করে নেবো, উঠাই দেবো, উইথটা উঠাই দেবো, সমস্যা নেই। বাট এখন এই উইথটা নিয়ে আমরা একটা আমাদের ওই টেমপ্লেটের উইথটা সেট করে দেবো। হ্যাঁ, তো উইথ হচ্ছে আমি দেখলাম 401 পিক্সেল, মানে 400 পিক্সেল। হ্যাঁ, তো আমরা এই সাইড বারে এসে এখান থেকে যখন এই যে একটা কন্টেনার নেব, তো এই কন্টেনারের উইথটা দেবো 400 পিক্সেল। হ্যাঁ, অথবা একটু বেশি দেবো, সমস্যা নেই, 450 পিক্সেল। এই যে, তাহলে কি আমাদের এই ডিজাইনটা করতে এখানে সুবিধা হবে। হ্যাঁ, এই কারণে। তো এখন দেখেন এখানে কি আছে, এই একটা সার্চ বার আছে, তাই না? তো আমরা এই যে এখানে পাবো, এখানে লিখলেই SEARC সার্চ, এই যে সার্চ ফর্ম, এটা নিব। এটা নিলে যে এইরকম আসবে। হ্যাঁ, এই যে এরকম আসবে, ঠিক আছে। তো এটাকে এখন ওইভাবে ডিজাইন করে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখেন টাইপ টু স্টার্ট সার্চিং, বাট এখানে কি লেখা, কিচ্ছু লেখা নাই, তাই না? তো আমরা এখানে লিখে দিই যে কাস্টম ভাবে যে, জাস্ট এখানে লিখবো সার্চ। হ্যাঁ, সার্চ লিখে ডট 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 এরকম, ঠিক আছে। ওকে, দেন আইকন নান করা আছে, আইকন নিলে আইকন আসবে, ঠিক আছে। আইকনের দরকার নেই আমাদের, আমাদের এই লেখাটাই থাকবে সার্চ, ঠিক আছে। এই যেখানে লেখাটাই থাকবে। দেন ট্রিগারটা হচ্ছে সাবমিট বাটন হবে, ইন্টার কি হবে না বথ হবে। এখন বিষয় হচ্ছে যে, ট্রিগার মানে হচ্ছে যে এখানে আপনি টাইপ করলেন, করার পরে কি দেখেন সাবমিট বাটন আছে, মানে এই বাটনে ক্লিক করলে কি হবে, আপনার এই সার্চটা শুরু হবে। আর আরেকটা বিষয় আছে এখানে, ইন্টার কি মানে কিবোর্ড ইউজ করতে হবে, এখানে সার্চে ক্লিক করলে হবে না। আর বথ দিলে কি, ইন্টার কি মারলেও হবে, এখানে সার্চ দিলে হবে। তো আমরা বথটা ইউজ করবো, ট্রিগারটা। হ্যাঁ, এরপরে আইকন মানে সার্চ বাটনের এই লেখার বদলে আইকন, তো আইকন আমাদের দরকার নাই, চাচ্ছি না আমরা। দেন অটো কমপ্লিট মানে হচ্ছে যে আপনার এখানে যদি এই যে দেখেন অটো কমপ্লিট মানে যে এগুলো চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি অটো কমপ্লিট অফ করে দিই, তাহলে দেখেন আমরা যে প্রিভিয়াস যে সার্চ দিয়েছিলাম ওইগুলো আসবে না। হ্যাঁ, এই যে এখানে দিলাম, দেন দেখেন ওইগুলো আসছে না। হ্যাঁ, কিন্তু আমরা যদি এটা অটো কমপ্লিটটা অন করে দিই, তাহলে কি ওই যে আগে যেগুলো সার্চ দিয়েছেন ওই জিনিসগুলো এই যে দেখাবে। হ্যাঁ, এই এই হচ্ছে বিষয়। তো আমরা দেখাই, সমস্যা নেই, কারণ অনেকেই সার্চ করবে, জিনিসটা সার্চ দিতে চাই। তো এইভাবে শো করলে এটা ভালো হয়। দেন আছে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট হচ্ছে লাইভ রেজাল্ট। এটা যদি অন করি কি হবে, তো লাইভ রেজাল্ট যদি অন করি তাহলে কি এখান থেকে আবার আরেকটা টেমপ্লেট বানানো লাগবে আমাদের। হ্যাঁ, যে এই লাইভ রেজাল্টটা কোন টেমপ্লেটের মাঝে দেখাবে, ঠিক আছে, ওই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সার্চ রেজাল্ট একটা টেমপ্লেট বানাইতে হবে আমাদের, বানাই দেখেন দেখা দিতে হবে। তো এটা অন্যদিন দেখাবো, সমস্যা নাই, আজকে এটা আলোচনার বিষয় না, আজকে সাইড বারের বিষয়, আজকে সাইড বারটাই বোঝেন। হ্যাঁ, দেন কোয়েরি আছে। হ্যাঁ, কোয়েরিটা জিনিসটা কি, এখানে সার্চ দেবে, দিয়ে কোন কোন জিনিসগুলো আপনার পাবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমরা যেহেতু ব্লগার সাইট বানাচ্ছি, আমি ব্লগ রিলেটেড, তো এইখানে আমরা অল দেবো না, এখানে শুধু পোস্ট দিব, যে সে সার্চ করলে শুধু পোস্ট রিলেটেড কন্টেন্টগুলোই পাবে। হ্যাঁ, দেন আর কিছু করার দরকার নাই। আমরা যদি আরও ফিল্টারিং করতে চাই আরও করতে পারি, বাট দিস ইজ এনাফ, ঠিক আছে। এখানে পাবলিশে ক্লিক করলাম। তো এটা একটু ডিজাইন করতে হবে আমাদের, এটা সেটিং করা হলো কেবল। হ্যাঁ, এখন এটা ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা এখানে কেমন আছে, এরকম টাইপের আছে, তাই না? তো এরকম ডিজাইন আমরা করতে পারি, সমস্যা নাই। সো দেখেন কীভাবে প্লেস সার্চ ফিল্ড। হ্যাঁ, সার্চ ফিল্ড মানে যে এটা
এই যে সার্চের যে এই বারটুকু এইটুকু, হ্যাঁ। তো এইটুকুর এটা আমরা দেখি কিভাবে করি। আমরা এই যে প্যাডিং আছে না, প্যাডিং কন্ট্রোল করলে এটা চিকন হয়ে যাবে, সমস্যা নাই। প্লেস হোল্ডার কালার সাদা, না প্লেস হোল্ডার কালার মানে কালো, প্লেস হোল্ডার কালার মানে যে সার্চের এই লেখাটা, হ্যাঁ। এটা ব্ল্যাক, দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, দেন এই ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা, হ্যাঁ। দেন টেক্সট কালার কি, টেক্সটের ভিতরে যে টেক্সট কালার থাকবে ওটা অবশ্যই কালো, ব্ল্যাক। এই যে এখন যে টাইপ করবো, এই যে এই টেক্সটটা কালো, হ্যাঁ, এইটা। দেন আইকন কালার, আইকন মানে হচ্ছে আপনারা এই যে দেখেন ক্লিক করলে দেখেন একটা গুণ চিহ্ন আসছে না, এটার কালার কি, ওটার কালারও আমরা ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক, ঠিক আছে। দেন এটা কাটি, দেন এখন লিখলে দেখবেন যে আইকন কালারটা চেঞ্জ হয়নি না, সেটা চেঞ্জ হবে, সমস্যা নেই, দেখতেছি। এই যে ক্লিয়ার আছে না, এই যে ক্লিয়ারে গেলে ওটা পাবেন, হ্যাঁ। এই যে আইকন সাইজ কতটুকু, কালারটা, এই কালারটা যদি আমরা ব্ল্যাক করি, এখানে যদি আমরা লিখি, তো আইকন কালারটা এখন ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা অনেক মোটা, কিন্তু এখানে কি চিকন আছে, তাই না, মানে হাইটটা অনেক বেশি, তাই না। তো ওইটার জন্য আমরা বর্ডার রেডিয়াস দরকার নাই 0 পিক্সেল, কোনো বর্ডার রেডিয়াস হবে না। আর প্যাডিংটা এই যে কমাই দেবো আমরা, জাস্ট প্যাডিংটা 0 করে দিই, দেখেন এই যে প্যাডিংটা এইদিকে চলে আসে, হ্যাঁ। তো আমরা বাটনে যদি যাই আবার, তাহলে বাটনে যে কাজ করলে তাহলে আমাদের এই যে বাটন থেকে যদি প্যাডিংটা 0 করি, এই যে চিকন হয়ে গেছে, দেখছেন। তো এখন আমাদের যতটুকু লাগবে প্যাডিং ততটুকু দিয়ে আমাদের এই কাজটা করে ফেলতে হবে। তো আমি দেখি একটা মাপ মতো প্যাডিং দিই, যে 20 পিক্সেল অনেক হয়ে যায়। টপ বটমে 20 পিক্সেল দরকার নাই, পাশাপাশি 20 পিক্সেল ঠিক আছে, টপ আর বটমে কমাই দিতে হবে, হ্যাঁ। দেন 10 তাহলে চিকন হয়ে যাবে, হ্যাঁ। এই যে ঠিক আছে এবার, ওকে। দেন আমরা কিন্তু সাদা কালার রাখবো আমাদের এই ডিজাইনটা, হ্যাঁ। জাস্ট বক্স শ্যাডো দিয়ে দেবো একটা, ওরা যেমন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, তো এই যে ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট বক্স শ্যাডো দিয়ে দেবো। এই যে আইকন দরকার নাই, আইকনের দরকার নাই, সার্চ ফিল্ড এটা ঠিক আছে, এখানে একটু প্যাডিং দিতে হবে আমাদের, হ্যাঁ। যে ওইখানে যেভাবে দিয়েছে এখানেও তাই, টপ বটমে 10 আর বাকি লেফট রাইট 20 তাই না, টপ বটমে 10, এই যে আপডেট। এখন আমরা এটাতে একটা বক্স শ্যাডো দেবো, ওটা অ্যাডভান্স থেকে দিতে পারবো, আমরা অ্যাডভান্সে গেলে বর্ডারে গেলে এখান থেকে দিতে পারবো, হ্যাঁ। তো এই যে বক্স শ্যাডোটা আমি অন করি, এই যে বক্স শ্যাডোটা চলে আসছে, কিন্তু এত মানে কালারটা অনেক ইয়ে লাগছে, তো একটু ট্রান্সপারেন্সিটা কমাই দিই, ওকে। দেন ভার্টিক্যালি 3 দেবো, ব্লার দেবো 20, এটা মুখস্থ আমার, ঠিক আছে, আমি এটা ইউজ করছি অনেকবার, এমন এটা ভালো লাগে আমার, ঠিক আছে। ডান। তো হয়ে গেছে আমাদের সার্চ ফিল্টার কি ইয়ে করা সারা। এখন এখান থেকে দিলে হয়তো আমাদের এই বাটনে পড়বে কিনা জানা নাই, তো বাটনে দেখি আমরা আলাদাভাবে বক্স শ্যাডো দেওয়ার অপশন আছে কিনা। এই যে বাটনে আলাদাভাবে বক্স শ্যাডো দেওয়া আছে, তো বাটনেও আমরা ওই সেম অ্যামাউন্টটা ইউজ করবো, হ্যাঁ। এখানে 20, 19, 21, 20, দেন এখানে কত 3, এখানে 20, আর এখানে -3 করছিলাম না, এটাই মেবি, হ্যাঁ। তো এখন এটা সমান চলছে, ঠিক আছে, হ্যাঁ। আর এই যে গ্যাপ আছে না দুটার মাঝখানে, এই গ্যাপটা আমরা রাখবো না, হ্যাঁ, গ্যাপটা রাখবো না। তো এই গ্যাপটা কোথায় আছে দেখি, সার্চ ফিল্ডের ভিতরে আছে কিনা, এই যে গ্যাপ বিটুইন ইনপুট অ্যান্ড বাটন, হ্যাঁ, এটা। তো এটা আমরা 0 করে দেবো, 0, এই যে ঠিক আছে। তো এখন এই যে মেশিন আছে না, জিনিসটা ভালো লাগবে, ডান। তো এখন যদি এটা আমরা প্রিভিউ করি, দেখেন কি আসে, এই তো সুন্দর, তাই না। এই যে সার্চ, এখান থেকে সার্চ করতে পারবে, হ্যাঁ। এই যে দিয়ে এখানে সার্চ করলে কি এই কথাটা অর্থাৎ ডাব্লিউপি শপিফাই এই লেখাটা যদি আমাদের কোনো পোস্টে থেকে থাকে, তাহলে ওই পোস্টটা শো করবে বা ওইরকম কোনো কন্টেন্ট শো করবে, হ্যাঁ। এই সার্চটা এইভাবে কাজ করে, আমি তো বলে দিলাম। এই তো আমাদের সার্চ বাটনটা ডিজাইন শেষ। এখন আমরা আচ্ছা আমাদের সার্চ বাটনটা ডিজাইন করা শেষ, তার মানে কি আমাদের এই সার্চ সেকশনটা হলো। দেন কি আছে, যেখানে ক্যাটাগরি আছে, দেন ক্যাটাগরির মাঝে কি এইভাবে এই যে ট্যাবিং করা, যে এই ট্যাব করলে বেস্ট অফ ক্যাটাগরি আন্ডারে যে পোস্ট আছে শো করছে, এখানে কি টপ পোস্টের আন্ডারে যেগুলো আছে সেগুলো শো করছে। তো এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা করা যাবে হচ্ছে আপনাদের ট্যাব দিয়ে, ট্যাব টিবি, ঠিক আছে। এটা করা যাবে তোমার হচ্ছে যে কি ট্যাব আছে না, এলিমেন্টর ট্যাব দিয়ে আরামই করা যাবে, হ্যাঁ। তো দেখেন চলেন আমরা কিভাবে করতে পারি এটা। এটা হচ্ছে কোথায় করবো আমরা, এই যে পোস্ট সাইড বারে এটা নিচে, হ্যাঁ। তো এটা থেকে এটা স্পেসিং কতটুকু আছে, এই যে বাই ডিফল্ট মানে 20 পিক্সেল যে স্পেসিং থাকে ওটাই আছে। তো আমরা এখান থেকে নেব কি ট্যাব, হ্যাঁ, টিবি, এই যে ট্যাব। তো এই যে ট্যাব আমি দেখাইছিলাম আপনাদের, এটার ভিতরে কিভাবে ওই আলাদা
টেমপ্লেট নিয়ে আলাদা কন্টেন্ট আনতে হয়, এই জিনিসটা আমি দেখাইছিলাম না এই জায়গায়। তো এই ট্যাবটার জন্য একটু আলাদা সেটিং করলে এখান থেকেই ক্রিয়েট টেমপ্লেট করে একটা জিনিস করা যায়। আচ্ছা, ওইটা হয়তো অন্য কোনো দিন দেখা দেবো, ওইটা এলিমেন্টের সেটিংয়ের ভিতরে আছে। হ্যাঁ, হয়তো এই ভার্সনে আছে কিনা, এর আগে করছিলাম আমি ক্লায়েন্টের কোন যেন ওয়েবসাইটে। এই ট্যাবের ভিতরে এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট করে এখান থেকে করা যায়, আলাদাভাবে টেমপ্লেট নেওয়া লাগে না। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের নেওয়া লাগবে। তো আমরা কোন কোন ক্যাটাগরি পোস্ট এখানে দেখাতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে আমাদের। হ্যাঁ, তো আমাদের পোস্টে যাই দেখি আমাদের ক্যাটাগরি কয়টা আছে। ওকে, ক্লায়েন্ট নক দিছে, ব্যাপার না, রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি মোবাইল থেকে। হাই, হাউ আর ইউ? ওকে, তো দেখেন আমাদের ক্যাটাগরি আছে অনেকটাই আছে, যেমন বিজনেস আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, ফাইন্যান্স আছে, আর ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিংয়ে 98টা পোস্ট আছে। তো আমরা কোন কোন ইয়াটা মানে ক্যাটাগরি পোস্টে শো করছে দেখি। আমরা যে ক্রিপ্টোকারেন্সি এই ক্যাটাগরিটা নিব। তো আমরা এই যে ক্রিপ্টোকারেন্সি এটা কপি করে নিলাম, মানে ক্রিপ্টোকারেন্সি এক কথাই, এটা কোনো ব্যাপার না, কপি করলে হয় না করলে হয়, এখানে লিখেও দিতে পারেন আপনি জাস্ট এই ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, দেন আরেকটা নেব কি, আরেকটা নেব হচ্ছে আমি নট বিজনেস, বিজনেসে বেশি নাই, আমরা বিটকয়েন এইটা নিব। হ্যাঁ, কন্ট্রোল সি, বিটকয়েন। ক্লায়েন্ট কি ফোন দিয়ে দিয়েছিল নাকি আমাকে? আহ, ও আচ্ছা, कोई बात नहीं। ओके, नो प्रॉब्लम। थैंक्स फॉर योर अपडेट। ওকে, বিটকয়েন এটা নিলাম আমি, অথবা ট্রেন্ডিং। হ্যাঁ, না বিটকয়েন এটাই থাক। তো বিটকয়েন, ওকে। তো এখন এই বিটকয়েনের আন্ডারে ক্রিপ্টোকারেন্সির আন্ডারে যে পোস্ট আছে না, পোস্টটা এইভাবে শো করবে এবং একটা ডিজাইনের মাঝে, ডিজাইনটা কি আছে দেখেন, যে ফিচার ইমেজ আছে আর জাস্ট এই যে এখানে কি আছে, হেডিং আছে, তাই না? হেডিং আছে না, হেডিং আছে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, তাই না? তো এই জিনিসটা করতে কিছুই না, আপনার হচ্ছে যে জাস্ট এখানে আরও দুইটা আলাদা টেমপ্লেট নিতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এই যে এই জায়গাতে ওই অপশনটা নাই, তো আলাদা টেমপ্লেট নিয়ে ওটা শর্টকাট ঢুকাই দিতে হবে। তো কীভাবে দেখেন, আমরা এখান থেকে নেই টেমপ্লেটস, অ্যাড নিউ। ভিডিওটা 10 বার দেখবেন, দরকার হয় আস্তে আস্তে দেখবেন, তাও কিন্তু কাজ করে আসতে হবে। হ্যাঁ, দেখেন আমরা কিসের জন্য নেব, জাস্ট কন্টেনার নেব। হ্যাঁ, কন্টেনারের ভিতরে আমরা ধরেন যে বিটকয়েন ট্যাব কন্টেন্ট এরকম নামে আমি একটা নিলাম। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা এখন কি নিব, তাই না? তো এখানে কিছু না, জাস্ট একটা কন্টেনার নিয়ে এখানে হচ্ছে আপনার ওই যে বললাম উইথটা, উইথটা আগে দিবেন, দিয়ে কাজ করবেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তো উইথ জায়গা থেকে আমি দিলাম, কত দিয়েছিলাম তখন? 450 মনে হয় না? আচ্ছা, এটাই থাক, সমস্যা নেই, কাজ করতে একটু সুবিধা হয় আমাদের। 450 না, এক্সাক্ট 400ই দিচ্ছি, 400। দেন এখানে হচ্ছে আপনার কোনো প্যাডিং রাখবো না আমি, এখানে প্যাডিংটা 0। দেন এখানে কী নিব আমি, এই যে পোস্ট নিব। হ্যাঁ, পিওএসটি পোস্ট, এই যে এই পোস্ট, এটা। হ্যাঁ, প্রো প্রো এর যে পোস্টটা আছে এটা। তো এটা নিয়ে এই যে লাইনে 3টা আছে, আমি করে দেবো 1। লাইন বাই লাইন হচ্ছে একটা করে দেখাবে, দেন পোস্ট পার পেজ, মানে এখানে দেখেন একটা একটা করে শো করছে, মানে একটা একটা করে পোস্ট আছে, কিন্তু কোথায় জানো আমাদের এই যেটা, এই যে এইভাবে লাইন বাই লাইন কিন্তু চলে আসবে পোস্ট। হ্যাঁ, তো আমরা কয়টা দেখাবো? তো 3টা বা 4টা করে দেখানোই এনাফ। হ্যাঁ, তো আমরা 6টা দেখাবো না, এটা দেখাবো হচ্ছে 4টা সর্বোচ্চ। হ্যাঁ, ওকে। দেন ইমেজ পজিশন টপ না, ইমেজ পজিশন লেফটে হবে। হ্যাঁ, লেফটে হবে। আর ইমেজের এটা ফুল দিয়ে দিলাম, ইমেজ রেশিও ঠিক আছে, জাস্ট এই যে ইমেজের উইথটা আমরা এখান থেকে পিক্সেলে দিয়ে দেবো, যেহেতু আমাদের কলমের উইথ 400 পিক্সেল। হ্যাঁ, ইমেজে যদি আমার 100% হয় তাহলে তো ইমেজই তো গোটার হয়ে যাবে, কন্টেন্ট তো আসবে না। তো সেক্ষেত্রে এই যে আমরা ইমেজের সাইজটা পিক্সেলে দেবো, দিয়ে এখান থেকে হয়তো 140 পিক্সেল ইমেজ দিলাম, আর বাকিটা হেডিং থাকলো। হ্যাঁ, এটা তো টাইটেল শো করবে নাকি? হ্যাঁ, টাইটেল শো করবে, বাকি কিচ্ছু শো করবে না। হ্যাঁ, ডেট না, কমেন্ট না, কিচ্ছু না, বাকি কিচ্ছু শো করবে না, সব অফ। এই তো জাস্ট হেডিং এই যে এইভাবে। হ্যাঁ, তো এইভাবে চলে আসবে। তো এখনটা জাস্ট স্টাইলিংটা করে নিতে হবে আমাদের, মানে হেডিং এর এটার স্টাইলিংটা। পোস্ট কোয়েরি কিছু করার দরকার নাই, যা আছে তাই এইভাবে থাকবে। পেজিনেশন নান, হ্যাঁ নানই থাকবে, পেজিনেশনের দরকার নাই এই জায়গাতে। কলাম গ্যাপ, মানে এই যে গ্যাপটা এখান থেকে এই যে উপর নিচ আর এটার গ্যাপ, তো আমরা দুইটা সমান সমান দিয়ে দেবো 20-20। হ্যাঁ, এটা ঠিক আছে। দেন
বক্সে যাই, দেন বক্সে গেলে বক্সের কিছু ইয়ে পাবো আমরা। তো বর্ডার রেডিয়াস হবে কিনা হ্যান ত্যান শ্যান। তো আমরা তো এখানে বক্সে একটা বক্স শ্যাডো দিতে পারি, হ্যাঁ এই যে এরকম, ঠিক আছে। যেহেতু আমরা শ্যাডো ইউজ করে আসতেছি, তো শ্যাডোটা দিলে আমাদের ভালো লাগবে। ওকে, স্প্রেডটা কমাই দিলেই দেখতে ভালো লাগবে। অ্যামাউন্টটা কমাই দিই, আর ব্লাডটা দেখি আরও কমাই দিই, ঠিক আছে। এনাফ, ঠিক আছে না? ঠিক আছে। তো এখন দেখেন ইমেজ, যেটার হেডিংটা বড় হয়ে গেছে ওইটাতে যে ইয়া চলে আসছে, আমাদের ইমেজটা এরকম চলে আসছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ইমেজের একটা হাইটও দেওয়া যেতে পারে, তবে সেইখানে ইমেজের হাইট দেওয়ার অপশন নাই, উইথ দেওয়ার অপশন আছে। তো এই জিনিসটা আমরা এই হেডিংটা দেখি ইমেজের হাইট দেওয়ার অপশন আছে কিনা, নাই। তো আমরা এই যে কন্টেন্টে আসি, আমরা টাইটেলের কালারটা রাখবো ব্ল্যাক, আর টাইটেলের টাইপোগ্রাফিটা ঠিক করে দেবো, হ্যাঁ। তাহলে এটা ছোট হয়ে এক লাইনে চলে আসবে, ঠিক আছে। সাইজ দেব আমরা 14 পিক্সেল, ওকে। দেন ওয়েট দেব 500 মিডিয়াম, অথবা 600 দিলেও মন্দ হয় না, ঠিক আছে। দেন এখান থেকে সব কিছু ঠিক আছে, না ঠিক নাই, এখান থেকে আমরা লাইন হাইটটা দিতে হবে, হ্যাঁ 20 পিক্সেল। 20 পিক্সেল কি ঠিক আছে, 22, ওকে। দেন আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আর তো কিছু নাই, মেটা ডেটা এগুলো তো নাই, ওকে ডান। তো দেখি এবার ইমেজ রেশিওটা আমরা যদি কমাই দিই তাহলে কি হাইটটা কমে যাবে, হ্যাঁ তো দরকার নাই, ঠিক আছে এভাবে চলে আসুক। তো এখন এটা পাবলিশ করতে হবে, হ্যাঁ পাবলিশ করে এটা অবশ্য রেসপন্সিভ সেগমেন্ট নেন, হ্যাঁ। আর ট্যাবলেটে এরমই দেখাবে, জাস্ট এখান থেকে এই যে কলামটা 1 করে দেবেন, হ্যাঁ এই যে এরকমই দেখাবে, ঠিক আছে। দেন এখানে তো এরকম দেখাবে এই মোবাইলে, কারণ কলামটা, আচ্ছা ইমেজের রেশিওটা দেখেন খারাপ হয়ে গেছে, অথবা ইমেজের উইথটা কমে গেছে, যে দেখেন 100 পিক্সেল হয়েছে, তো এখান থেকে আমরা 140 করে দেবো, হ্যাঁ। আর এই ফন্টের সাইজটা আরও কমাই দেবো, ঠিক আছে। অথবা 140 না দিয়ে আমরা মনে করেন 100 দিলাম, আর এগুলার ফন্টটা ছোট করে দেবো, ইমেজটা একটু বড় করে যাই, 120, ঠিক আছে। আর আমাদের এই যে কন্টেন্ট আসার পরে, ওকে এটা ছোট করতে হবে, লাইক 12, ওকে ডান। এখন ঠিক আছে, সব ডিভাইসে ঠিক আছে, ওকে। তো এখন এই সেম জিনিসটা আমরা এখান থেকে কি করব, কপি করতে পারি, বা এটা ওইভাবে নিয়ে আবার আপ দিতে পারি। এটার নাম কি, বিটকয়েন ট্যাব না? তো আমাদের আরেকটা ট্যাব নিতে হবে, এরকম অ্যাড নিউ করে একটা একটা বিটকয়েন, মনে করেন যে এটা বিটকয়েনের জন্য হলো, কিন্তু আমাদের কি পোস্ট সাইড বার কি এই যে বিটকয়েনের জন্য হলো, কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য একটা বানাতে হবে না, এই যে ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সির জন্য একটা নেন কন্টেইনার, দেন এখান থেকে ক্রিপ্টোকারেন্সি ট্যাব কন্টেন্ট না, এরকম নাম দিয়েছিলাম। ক্রিয়েট টেমপ্লেট বললাম, আচ্ছা আসুক, লেট করছে, আচ্ছা ওকে ডান। এখন আমরা কি করবো, এই যে এইখানে ক্লিক করব ফোল্ডারে, হ্যাঁ। আমরা চাইলে কিন্তু এখান থেকে যে এই ফুড সেকশনটা কপি করে নিয়ে আসতে পারতাম, হ্যাঁ। এটা একটা ওয়ে, আর একটা যেহেতু এটা আমরা কি টেমপ্লেট হিসেবে নিচ্ছি, তাহলে তো আমাদের মাই টেমপ্লেটে আসেই, তাহলে আমরা কি ফোল্ডারে ক্লিক করে ওখানে থেকে কি আমরা যেখান থেকে নিয়ে নিতে পারবো, যে বিটকয়েন ট্যাব কন্টেন্ট এটাকে নিয়ে নেবো, জাস্ট অ্যাপ্লাই, হ্যাঁ। এই যে চলে আসবে, আসলে হয়তো একটু লোড নেবে, এই যে এই চলে আসছে। তো এইখানে দেখেন একটা জিনিস চেঞ্জ করতে হবে, খালি কোয়েরি যেতে হবে, যে পোস্ট কোয়েরি, ঠিক আছে। ও আচ্ছা, আমরা প্রথমটা কোয়েরি করি নাই না, বিটকয়েন, দেন এখান থেকে এই যে কন্টেন্টে আসেন, এটা কিন্তু প্রথমটা কোয়েরি করছে আবার, হ্যাঁ কোয়েরি করতে মনে নাই। তো পোস্ট থেকে আসবে, পোস্ট থেকে কোথায় আসবে, কারণ এটা কি এই যে বিটকয়েন ক্যাটাগরি থেকে আসবে, তাই না? তো ট্রাম নিতে হবে, ট্রাম থেকে এখানে জাস্ট টাইপ করে দিবেন বিটকয়েন, হ্যাঁ বিআইটি। এই যে ট্যাগ না, হ্যাঁ এটা হচ্ছে আমার কি জানো, ক্যাটাগরিজ, হ্যাঁ বিটকয়েন বিআইটিসিওআইএন, বিটকয়েন এইটা না, এই যে ক্যাটাগরিজ ইনসাইড ভিডিওস বিটকয়েন না, ট্যাগ তো না, ক্যাটাগরি বিটকয়েন, দেখি বড় হাতে দিয়ে দেখি বি, আচ্ছা ক্যাটাগরিজটা এখানে কপি করে আমি দেখি, এই যে পোস্টের ক্যাটাগরি, দেন হচ্ছে এখান থেকে এই যে বিটকয়েন, এই যে বিটকয়েন, হ্যাঁ বিটকয়েনটা আবার কি, বিটকয়েনটা দেখেন সাব ক্যাটাগরি করা, হ্যাঁ এই ভিডিওর
মানে ইনসাইটের সাব ক্যাটাগরি ভিডিও, ভিডিও সাব ক্যাটাগরি বিটকয়েন, তো সেভাবে দেখাচ্ছে। তো এটাকে আমরা ওই সাব ক্যাটাগরি রাখবো না, এটাকে প্যারেন্ট ক্যাটাগরি করে দেবো। হ্যাঁ, প্যারেন্ট ক্যাটাগরি করতে হলে কি হবে, আমাকে যে এখানে এডিট করতে হবে। ওইভাবে দেখাতে পারতাম, ওই জায়গাতে অপশন দিয়েছিল, বাট এটা তো প্যারেন্ট ক্যাটাগরি হওয়া উচিত। এই যে এখান থেকে আমরা কি করবো, এই যে প্যারেন্ট ক্যাটাগরি, তো এর এর কোনো প্যারেন্ট রাখবো না, না মানে এনি নিজেই প্যারেন্ট, ঠিক আছে। তো এখান থেকে দেন আমরা এই যে আপডেট করে দেবো। হ্যাঁ, আপডেট করলে কি হবে, এটা এখন প্যারেন্ট ক্যাটাগরি হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা এখন প্যারেন্ট ক্যাটাগরি হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে সরি, এখানে যদি টাইপ করি যে বিআইটি বিট সিওয়াইন কয়েন, রিলোড দেওয়া লাগবে না। হ্যাঁ, এগুলো এমনিতে চলে আসে। এই যে দেখেন এবার ক্যাটাগরিজ বিটকয়েন, এই যে ক্যাটাগরিজ বিটকয়েন, তো এটা দিলাম, তাহলে কি এখন বিটকয়েনের আন্ডারে যে পোস্টগুলো আছে না, ওইগুলাই শো করবে। এই যে দেখছেন, এই যে এইগুলো হচ্ছে বিটকয়েনের আন্ডারে পোস্ট। নাইস। এখন আপডেট করতে হবে। হ্যাঁ, দেন তো এই সেম জিনিসটাই আমাদের এই জায়গাতে করতে হবে, জাস্ট ওই কোয়েরির ক্ষেত্রে। হ্যাঁ, যে কন্টেন্ট থেকে কোয়েরি, তো এটা কিসের জন্য, এটা টার্মস, দেন এটার কি টার্মস কি, যে ক্রিপ্টোকারেন্সি, তাই না। এই যে ক্রিপ্টোকারেন্সি এখান থেকে কপি করে নিই, এত লেখালেখির সময় নাই। দেন এখানে ক্লিক, দেন এখান থেকে আবার কোয়েরি, কোয়েরি থেকে এই যে টার্ম সিলেক্ট করা আছে, জাস্ট ক্রিপ্টোকারেন্সি দিয়ে দেবো। তো ক্রিপ্টোকারেন্সি নামে আমাদের ক্যাটাগরি আছে, মেইন ক্যাটাগরি। হ্যাঁ, এই যে ক্যাটাগরিজ ক্রিপ্টোকারেন্সি ট্যাগও শো করছে। হ্যাঁ, সমস্যা নেই। তো টার্মের মাঝে ক্যাটাগরিজ ট্যাগ দুইটা শো করে, তো আমরা ক্যাটাগরি থেকে নিতে চাচ্ছি, তাই এখানে ক্যাটাগরিজ ক্রিপ্টোকারেন্সি দিয়ে দেবো। আর এই ক্রিপ্টোকারেন্সির আন্ডারে যত পোস্ট আছে চলে আসবে। ওয়াও, নাইস, কি সুন্দর, তাই না। দেন পাবলিশ। এখন এই দুইটা কি আমরা ওইটার ভিতরে কীভাবে শো করাবো, তাই না। আচ্ছা, এটা শো করানোর বুদ্ধি হচ্ছে যে এগুলো তো আমরা শর্টকাট পাবো, তাই না। অথবা কি আমরা ওই টেমপ্লেট দিয়ে শো করাতে পারি, সমস্যা নেই। যদি আমরা ট্যাব ইউজ করছি, তো এখানে আমাদের কি শর্টকাট ইউজ করতে হবে। তো আমরা শর্টকাট নিয়ে নিব এই দুইটার শর্টকাট কোথায় পাবো আমরা, এই যে সেভ টেমপ্লেটে গেলে না, এই যে একটা হচ্ছে বিটকয়েন ট্যাব, বিটকয়েন ট্যাব কন্টেন্ট, একটা ক্রিপ্টোকারেন্সি ট্যাব কন্টেন্ট, দুইটা। তো আমরা হচ্ছে প্রথমে ক্রিপ্টোকারেন্সির এটা নেই শর্টকাটটা, কন্ট্রোল সি কপি করলাম, দেন এই যে পোস্ট সাইড বারে আসতে হবে এখন। হ্যাঁ, এখন এই যে পোস্ট সাইড বার এটাতে, তো এই যে ক্রিপ্টোকারেন্সির আন্ডারে যে এই কন্টেন্ট আছে, এটা উঠাই দিতে হবে, দিয়ে ওই শর্টকাটটা পেস্ট করতে হবে। হ্যাঁ, ডান, দেন আপডেট। তারপরে আরেকটা কি আছে, এই যে বিটকয়েনের, তো বিটকয়েনেরটা বিটকয়েনের জায়গায় যাবে, অর্থাৎ এইটাতে, এটা উঠাই দিয়ে এই শর্টকাটটা। হ্যাঁ, দেন আমাদের কি এভাবে আমরা কি ট্যাবের ভিতরে ট্যাব সুইচ করে কি অন্য কন্টেন্ট দেখাতে পারি, তাই না। তো বিষয়টা কি করলাম, ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করলে কি এই ক্রিপ্টোকারেন্সির আন্ডারে যে পোস্ট আছে, ওইভাবে ওই ক্রিপ্টোকারেন্সি ক্যাটাগরিজ থেকে পোস্টগুলো শুরু করবে, কারণ কি আমরা কিন্তু ওই দিক কোয়েরি করে দিছি, ঠিক আছে। তো এইভাবে আর কি আমরা এই জিনিসটা করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয় ছিল। আমরা এই যে এখানে একটা বর্ডার শো করতেছে এরকম, তো শো করুক, এই জিনিসটা ভালোই লাগছে, খারাপ না, সুন্দর লাগবে। তো এটা হচ্ছে সাইড বার, দেখি আমরা পোস্ট সাইড বার, এই যে দেখছেন, এই যে এই যে ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করলে এই যে ক্রিপ্টোকারেন্সির আন্ডারে যে পোস্ট আছে এই যে এইভাবে শো করবে, দেন বিটকয়েনে ক্লিক করলে এই যে বিটকয়েন আন্ডারে যে পোস্ট আছে এই যে এইভাবে শো করবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে গেল আমাদের সাইড বারের, এই আমরা ট্যাবটা কি করতে পারলাম। হ্যাঁ, এবার এই ব্যাকগ্রাউন্ড যে বিষয়টা আমি যে দেখি এখানে দেখেন, এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, বর্ডার উঠাই দিয়ে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, তাই এই অপশনটা আপনারা এলিমেন্টারে পাবেন, আপনাদের শিখাইছি এর আগে। তা আমি এভাবে রাখতে চাচ্ছি, এই জন্য এভাবে রাখলাম, ঠিক আছে, এভাবে সুন্দর। এরপরে আমাদের যে বিষয়টা আছে সাইড বারে কি আছে, এই যে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এরকম একটা নিউজ লেটার বানাইতে আপনারা পারবেন। দেন তারপরে আবার কি আছে, এই যে একটা ক্যারোজেল আছে, তারপরে কি সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে না। আচ্ছা, এই দুইটা সমস্যা নেই, দেখাচ্ছি কীভাবে করতে হয়। আচ্ছা, তাহলে এরকম একটা নিউজ লেটার ফর্ম বানাতে আপনারা পারবেন। হ্যাঁ, তো এটা কীভাবে বানাবেন, ওই সেম পোস্ট সাইড বার এই টেমপ্লেটে আসবেন, আসার পরে এর নিচে, হ্যাঁ এর নিচে আপনারা এরকম একটা কন্টেনার নিয়ে নেবেন ভিতরে, সমস্যা নেই। ওকে, সো এই কন্টেনারে আপনার ওরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, আমরা একটা বক্সেট ইউজ করবো। হ্যাঁ, তো এটাতে আমরা একটা বক্সেট ইউজ করি, বর্ডার থেকে বক্স শ্যাডো। ওকে, বরাবর যেটা ইউজ করছিলাম আমরা সেটাই করবো, ট্রান্সপারেন্সি 20, দেন ভার্টিক্যাল 3, আর এখানে 20 -3 অথবা 4 এরকম, ঠিক আছে, ডান। দেন এখানে আমরা এখন একটা হেডিং রাখবো, এটা নাম দেবো সাবস্ক্রাইব টু আপডেট। হ্যাঁ, SUBSCRIB, সাবস্ক্রাইব টু আপডেট। আমরা টু গেট দিয়ে দিই। হ্যাঁ, সাবস্ক্রাইব টু গেট আপডেট। তো এখন আমরা এটার নিচে কি নেব, ফর্ম নেব। হ্যাঁ, FRM, এইটা যে আমরা প্রো ইউজ করতেছি, আমাদের লাইসেন্স আছে, নো প্রবলেম, জাস্ট এটা ইউজ করলেই হবে। জাস্ট এগুলো আসাই দেবো, এখানে নাম দিয়ে দেবো আমরা NEWSLETTER নিউজ লেটার। ও আচ্ছা, এল না, এটা
নিউজলেটার ফর্ম। ওকে, দেন লেভেলে আমাদের দরকার নাই, আমরা ইমেল এটা করে দিব 80, না 80 করলে পাবে না, 70 করতে হবে। হ্যাঁ, 70 বাটনের উইথ করে দেবো আমরা 30। এই তো হয়ে গেল, তাই না? তো আমরা আগে দেখি সাবস্ক্রাইব লিখে দেখি, এখানে সাবমিট বাটনে SUBSCRIBE সাবস্ক্রাইব, এই তো সুন্দর হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কাজ ছিল আর কি। হ্যাঁ, তো আমরা এটাতে একটু প্যাডিং দিই। হ্যাঁ, টপে বটমে এটা মিডিলে নিয়ে আসি। তো এটা প্যাডিংটা উঠাই, আগে উঠাই দেখি। টপে যদি দিই 30, বটমে দিলাম 30, 30 খুব একটা জোস লাগছে না, 50 দিই, 50 নিচে 50। ওকে, এবার ঠিক আছে। লেফট রাইটে 30 দিয়ে দেই, এই তো ঠিক আছে না, সুন্দর। এখন আমরা এইটাতে কি করব, ফর্মটা এটা ডিজাইন করব। হ্যাঁ, তো এইটাতে আমরা কোনো গ্যাপ ট্যাপ রাখবো না, জাস্ট এই যে আমরা সার্চ বাটনটা ডিজাইন করলাম না, জাস্ট এরকম হবে। হ্যাঁ, এইটাও তো এটা ভাবে করতে হলে কি করতে হবে, আমাদের সেম জিনিস করতে হবে। আমাদের বাটনে আসি, এখান থেকে হ্যাঁ এটা শেষ করে দিই, সমস্যা নেই। অ্যাকশন আফটার সাবমিট এই হ্যান ত্যান এগুলো আমরা পরে সেট করতে পারবো। ইমেল টিমেল এগুলো আপনাদের দেখানো হয়েছে। হ্যাঁ, কোথায় কী কাজ, জাস্ট ডিজাইনটা করি, আমি করে ছেড়ে দেবো। কলাম গ্যাপস আর রো গ্যাপস এগুলো দরকার নেই, 0 0। এরপর আপনার যে ওই যে বর্ডার রেডিয়াস আছে এগুলো সব উঠাই দিতে হবে। হ্যাঁ, ওকে, দেন ফিল্ডে আসি। বর্ডার উইথ আছে, বর্ডার আছে একটা, হ্যাঁ বর্ডার থাকবেই। আর বর্ডারের কালার দিয়ে দিই একটা ব্ল্যাক টাইপের। হ্যাঁ, বর্ডার রেডিয়াস হবে 0, রেডিয়াস হবে না। তো বাটনে সেম বর্ডার রেডিয়াসটা 0 দিতে হবে, এই 0। হ্যাঁ, এই তো। দেন এইবার আমরা বাটনের কালারটা করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। হ্যাঁ, এই যে, তাহলে এটা আমাদের বর্ডার কালারের সাথে মিশে যাবে, তাহলে আর বোঝা যাবে না। হ্যাঁ, ওকে, দেন এরপরে সাবস্ক্রাইব টু গেট আপডেট। দেন আচ্ছা, এটা আমরা ফন্টটা সিলেক্ট করি, লেখাটা দেখতে আসলে ভালো লাগছে না। আমরা মনসেরাট ইউজ করতেছি ফন্ট, সো মনসেরাট কত পিক্সেল দেখি, 18 পিক্সেল দিয়ে, কত পিক্সেল দিয়ে, যারা কতটুকু সুন্দর, আমরা 30 পিক্সেল রাখবো। হ্যাঁ, এটা এখান থেকে ওয়েট দিয়ে দেবো 600। দেন ট্রান্সফর্ম সব ঠিক আছে। আর এক লাইনে তো লাইন হেড দেওয়ার দরকার পড়ছে না আমাদের। এই তো সাবস্ক্রাইব টু গেট আপডেট, দেন এইটা হলো নিউজ ফ্রম। ওকে, এই তো হয়ে গেল আমাদের এইটা, ঠিক আছে। দেন আমরা এখন কি আছে, আরেকটা কি আছে, এটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এই যে এটা আছে, তাই না? ওকে, ওয়াও। তো এরকম জিনিস আমরা একটা করছিলাম না, এরকম স্লাইডার আমরা হচ্ছে আমাদের যে ফার্স্টের দিকে আমাদের, সো আমাদের ব্লগ পেজে এরকম একটা ইয়ে করছিলাম না, এই যে এইটাই, এই সেম জিনিসটা এইটাই আমরা কিন্তু দেখাতে পারি ওইটার ভিতরে। হ্যাঁ, ওই জায়গাতে এরকমই তো জিনিসটা কিছু দেখতে, তাই না? ইমেজ, তারপরে এই ক্যাটাগরি এখানে আছে, এনতেন উল্টা পাল্টা আছে ওইটাতে হয়তো, তাই। হ্যাঁ, তো এই সেম জিনিসটাই তো দেখাতে পারি আমরা। ওকে, কি বলে, ও আচ্ছা, ওকে ওকে ভাইয়া, দেখছি। তো এখন দেখেন এটা কিভাবে দেখাবো আমরা। আসলে এটা লুপের নামটা জানতে হবে আমাদের। হ্যাঁ, এটাতে কি লুপ ইউজ করছিলাম আমরা, স্লাইডার লুপ। হ্যাঁ, এই যে, আর একটা আছে কাস্টম পোস্ট গ্রিড। কাস্টম পোস্ট গ্রিড বলতে গেলে এটা কাস্টম পোস্ট গ্রিড, আর এটা হচ্ছে স্লাইডার লুপ নামে আমরা একটা লুপ আইটেম নিয়ে এটা করছিলাম। হ্যাঁ, তো আমরা স্লাইডার লুপটাই ওই জায়গাতে আমরা ইউজ করবো। হ্যাঁ, আমাদের পোস্ট সাইড বারেও তো সেম জিনিসটা এখানে ইউজ করতে হলে আমাদের কী করতে হবে, তো সেমভাবে আমরা বক্সের ওটা নিব। তো সেই জন্য আমরা জাস্ট এইটা ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, যেহেতু এটা কন্টেনার, এই কন্টেনারটা ডুপ্লিকেট করলাম, করে জাস্ট এইগুলা রিমুভ করে দিলাম। তাহলে কি আমাদের ওই কন্টেনারটা বক্সের হিসাবে ডিজাইন হিসাবে পাইলাম, এই যে এরকম একটা রেডিমেড পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এটার ভিতরে আমরা ডিজাইন করবো। তো এটার ভিতরে আমরা কী নিব, ওই যে এরকম একটা স্লাইডার, তাই না? তো এইটাতে এখন আমরা অলরেডি কি এখানে বক্স শেড ইউজ করছিলাম, ব্লগে যা দেখি এই যে অলরেডি কিন্তু একটা বক্স শেড ইউজ করা আছে। সো আমাদের এটাতে শ্যাডো ইউজ করা ঠিক হবে না। হ্যাঁ, এটাতে শ্যাডো ইউজ করা ঠিক হবে না। আচ্ছা, আগে নিয়ে দেখি আমরা। হ্যাঁ, তারপরে দেখছি। তো এখান থেকে আমরা লুপ ক্যারোজেল নিব। কি নিব, লুপ ক্যারোজেল। হ্যাঁ, এই যে এটা বুঝতে না পারলে ওই আগের ক্লাসগুলো আবার দেখবেন, ঠিক আছে। দেন এখান থেকে আমরা, হ্যাঁ, আমাদের টেমপ্লেটের পোস্ট, আর এখানে হচ্ছে
আমাদের টেমপ্লেট নাম হচ্ছে লুপ স্লাইডার, তাই না? এই যে স্লাইডার লুপ, যাই হোক এটা দিলে আমাদের ওই যে যে সেই স্লাইডারটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে আসছে না? তো পাশাপাশি তিনটা না, আমরা দেখাবো হচ্ছে একটা ডিসপ্লে ওয়ান, এই যে চলে আসছে। তো এখানে আমরা কি শো করাইছি দেখেন, অনেক কিছু শো করাইছি, তাই না? এই জন্য এই কন্টেন্টগুলো একটু বেশি বেশি চলে আসছে। হ্যাঁ, তাই আসছে না? হ্যাঁ, ঠিক তাই আসছে। তো এটা আমরা চাইলে চেঞ্জ করে আসতে পারি, সমস্যা নাই। তো এখানে এই যে এখানে যে অনেক বড় ইউজ করা আছে, তো এই যে পোস্টের এক্সাপ্ট অনেক বড়, এই কারণে এই জায়গাতে ওইভাবে জায়গা ছোট, এই জন্য পোস্টের এক্সাপ্টটা বেশি হয়ে গেছে। লাইন ক্রস করে ওখানে তো 3 লাইন ছিল, এখানে লাইন হয়েছে কারণ কি আমাদের উইথ কম, ঠিক আছে? এই কারণে এই এত বড় হিসাবে চলে আসছে। আবার এই যে ইমেজের উইথটা এভাবে চলে আসছে। হ্যাঁ, তো এই জিনিসের জন্য আমাদের হয়তো আরেকটা এরকম লুপ আইটেম নেওয়া উচিত হবে, মানে সাইড বারের জন্য আরেকটা লুপ আইটেম নিতে হবে। এটা স্লাইডার লুপ ছিল না, তো আমরা চলেন সাইড বারের জন্য আরেকটা লুপ ক্রিয়েট করি। এখান থেকে অ্যাড নিউ, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, দেন ওইটাতে আসলে ডিজাইনটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভাঙছে না, আসলে ভালো লাগছে না ওইটা ওইভাবে। তো লুপ আইটেম নিলাম, আবার কি জন্য লুপ আইটেম নিলাম? সাইড বারের জন্য লুপ আইটেম নিয়েছি, সাইড বার পোস্ট লুপ। তো সাইড বারের জন্য আমরা পোস্টের একটা লুপ নিলাম, অথবা লুপ ক্যারোসেল, যাই হোক নামটা এটা দিয়ে দেই, সমস্যা নাই। দেন এখান থেকে আমি কিচ্ছু করবো না, জাস্ট ওইটা আগে তুলে নিয়ে আসবো, মানে আমাদের যে একটা লুপ আইটেম আছে অলরেডি, এই যে এই যে স্লাইডার লুপ, হ্যাঁ এটাকেই তুলে নিয়ে আসবো। এই যে এটাকে তুলে নিয়ে এসে ট্রু চেঞ্জ করে নেবো, তাহলে হয়ে যাবে। হুম, আচ্ছা দেখেন এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ওইটা ছিল, তো এটা 400 পিক্সেল আছে, তো আমরা এত বড় দেখাবো না, আমরা 300 দেখাবো, 300 পিক্সেল দেখাবো হাইট। ওকে, দেন 300 না, একটু কম দেখায়, 250 এরকম। হ্যাঁ, ঠিক আছে। এবার দেন ট্রেন্ডিং এখানে আছে, থাক সমস্যা নাই। দেন এইটা আমরা হচ্ছে যে টাইটেলটার এরা ছোটো করে দেবো। হ্যাঁ, অনেক, এটা মোবাইল ভার্সনের জন্য আমরা কত ইউজ করছিলাম, 18 পিক্সেল মনে হয়। হ্যাঁ, আর এখান থেকে এটা কমাতে হবে, এই তো 24 এনাফ। মন্টসেরাট 600, হ্যাঁ 600 ইউজ করছিলাম হেডিংয়ের জন্য। আর যে লেটার স্পেসিং আছে না, এটা ডিলিট, মানে ডিফল্ট লাগবে, একবার দরকার নেই। 600 এটা কেমন জানি বেশি হয়ে যায়, 18 পিক্সেল 600। আচ্ছা, মোবাইলের জন্য আমরা কমাই দেবো, 16 পিক্সেল করে দেবো, সমস্যা নেই। পিসিতে এটাই থাক। দেন এটা আমরা কি ইউজ করছি, পোস্টের এক্সার্ট ইউজ করছি, তাই তো? সো পোস্টের এক্সার্টের লেন্থটা আমরা এই জায়গা থেকে কমাই দেবো। হ্যাঁ, এই যে 50 আছে না, 20 করে দেবো, 20। এই যে এখন কি এই যে ছোট হয়ে গেছে। হ্যাঁ, 20 24 এরকম। হ্যাঁ, 24। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হ্যাঁ, এটা অবশ্যই অ্যাপ্লাই পোস্ট কন্টেন্ট, কারণ ওই যদি এক্সেপ্ট দেওয়া না থাকে তাহলে পোস্ট কন্টেন্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এইখানে আমরা হচ্ছে কি আছে, আমাদের ডেট আছে, আর কি আছে, এই পাশে আমাদের পোস্ট শেয়ারের অপশন আছে, তাই না? তো আমরা এই শেয়ারের অপশনটা এই জায়গাতে রাখবো না। হ্যাঁ, কিছু তো ডিপেন্ড থাকতে হবে। হ্যাঁ, তো শেয়ার অপশনটা রাখবো না আমরা এখানে, পোস্ট স্লাইডার লুপ এইটা, এই যে শেয়ারের এই অপশনটা রাখবো না জাস্ট, ঠিক আছে? আর এই জিনিসটার জন্য তাহলে আলাদাভাবে আমাদের এটা দরকার নেই, জাস্ট এইটাই ডেটের এইটার এই ইয়ার নিচে নিয়ে যাবো, হেডিং এর নিচে। হ্যাঁ, আর এইটার দরকার নাই, ঠিক আছে? আর এটা লেফটে হচ্ছে আমরা একটা মার্জিন দিয়ে দেবো, ওই যে উপরেরটা তো দেওয়া আছে যেহেতু 20 না কত পিক্সেল যেন, হ্যাঁ এই যে 20 পিক্সেল। হ্যাঁ, যেটা যেন এটা লাইন থাকে। হ্যাঁ, দেন পাবলিশ। তাহলে এটার নাম দিয়েছিলাম কি আমি, যে সাইড বার পোস্ট লুক, তাই না? তো এইটা এখন ক্যারোসেল হিসাবে আমরা ওই জায়গায় দেখাবো এই ডিজাইনে। হ্যাঁ, এখন আমরা যদি পোস্ট সাইড বারে আসি এবং এখান থেকে আমরা এই যে স্লাইডার লুপ যদি এখানে গুণে মেরে উঠাই দেই, দিয়ে এই জায়গাতে যদি আমরা লিখি যে সাইড বার, এই যে সাইড বার পোস্ট লুপ চলে এসেছে। এখন ওই ডিজাইনে এটা শো করবে। আমরা এই যে স্লাইড টু ডিসপ্লে ওয়ানই দেওয়া আছে, এখন আগে সিলেক্ট করছি, এই যে দেখেন এখন এই যে চলে আসে। তো আমরা এই যে অ্যারো আছে না, অ্যারোটা রাখবো না, ওইটা হচ্ছে নেভিগেশন গেলে পাবো। এই যে অ্যারোটা শো করবে না, জাস্ট আমাদের এই ডট ডট শো করবে। হ্যাঁ, এই যে ডট 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 এটা শো করবে। ওকে, তো সুন্দর, আমাদের এটা হয়ে গেল প্রেজেন্টেশন নান। ও না, হ্যাঁ এই যে ডট প্রেজেন্টেশন ডট, ঠিক আছে। তো এইটা দেখেন আমাদের হয়ে গেল সুন্দর, এত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? এই তো ঠিক আছে। দেন এটা আপডেট, মানে পোস্টের সাইড বারের, আমাদের পোস্ট সাইড বারের কি এটাও ডিজাইন করা হয়ে গেল। এখন আমাদের আর কি বাদ আছে, এই যে সোশ্যাল, আওয়ার সোশ্যাল। হ্যাঁ,
তো এই জিনিসটা আমরা করে ফেলি। চলেন আমরা এটা ডুপ্লিকেট নিলাম এই কন্টেনারে, ওখানে ডুপ্লিকেট মানে যে বক্সের ওটা লাগবে তাই, আর এই মাঝখানের এই পোস্ট লুপের এটা ডিলিট করে দেবো, এটা তো দরকার নাই আমাদের, তাই না? তাই না, এটার ভিতরে আমরা জাস্ট একটা হেডিং নেবো। তো হেডিং আমরা এই যে বানাইছিলাম না, এই যে এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, দেন এই লেখাটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সো কি যেন লেখা, আওয়ার সোশ্যাল অথবা ফলো, এরকম লেখাটা দেওয়া যেতে পারে এই জায়গাতে। হ্যাঁ, এরকম। দেন আমাদের কি লাগবে, যে সোশ্যাল আইকন লাগবে না, এই যে সোশ্যাল আইকন। দেন সোশ্যাল আইকনের এটা আমরা কি এমন নেব, সার্কেল নেব না কেমন নেব, এটা সিলেক্ট করে দিয়ে কয়টা সোশ্যাল নেব, ফেসবুক, টুইটার, ইউটিউব, আচ্ছা দিয়ে রাখলাম আমি, যে কথা লিঙ্কডইন, পিন্টারেস্ট, এরকম হোয়াটএভার, মানে যত আছে আর কি। ঠিক আছে, তো টুইটারটা এখন টুইটার না, টুইটারটা এখন এক্স হয়ে গেছে। তো এই জায়গাতে আমি যদি সার্চ দিই এক্স, এই যে এক্স টুইটার, হ্যাঁ এটা। দেন এখন এটা ডিজাইন করে নিলে হয়ে গেল। হ্যাঁ, আমরা যেহেতু ম্যাক্সিমাম আমাদের এই ব্র্যান্ডটা হচ্ছে সাদা কালো ডিজাইনের, সো আমরা সাদা কালো করে দিই। এটাও অফিসিয়াল কালার থেকে কাস্টম কালারে গেলাম, কাস্টম কালার থেকে প্রাইমারি কালার দেখি ব্ল্যাক। হ্যাঁ, ওকে, আর সেকেন্ডারি কালার সাদা। এই তো হয়ে গেল। দেন সাইজটা এত বড় না, ঠিক আছে, 20 পিক্সেল এনাফ। তো হেডিংয়ের থেকে এটা ছোটো হলে বেশি খারাপ লাগতেছে মনে হচ্ছে। ঠিক আছে, এই তো হয়ে গেল। হ্যাঁ, এখন হোভার মানে যে হোভার করলে কোনো চেঞ্জেস হবে কিনা, তো দিতে পারি আমরা প্রাইমারি কালার হোভার করলে একটু অ্যাশ হবে। হ্যাঁ, এরকম টাইপের, এই যে, ঠিক আছে। দেন আপডেট, এই তো হয়ে গেল। আমাদের কি সাইড বারের কি, এই যে সাইড বারের ডিজাইনটা হলো। হ্যাঁ, তো এখন আমাদের এই যে এই পাশে যে সিঙ্গেল পোস্ট পেজ আসলে এই যে এইটার এক্সাক্ট উইথটা আমাদের নিতে হবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে 20 পিক্সেল কিন্তু পি আছে একটা প্যাডিং, এই পাশে 10 পিক্সেল, ওই পাশে 10 পিক্সেল একটা প্যাডিং বাইরে পড়ে থাকে। তো এইটুকু বাদে আমাদের উইথ কতটুকু, হ্যাঁ এখান থেকে এই দাগ পর্যন্ত, হ্যাঁ মানে 380 পিক্সেল। ঠিক আছে, তো এই 380 পিক্সেল উইথটা এই জায়গাতে দিতে হবে, অথবা এইটার উইথ উঠাই দিতে হবে। এই যে আমাদের এই যে 450 দিচ্ছি না, এটা উঠাই দিতে হবে, এটা দরকার নাই। ডিজাইন এখন যেরকম ভেঙে যাক বা এইরকম তেরাবেরা হোক, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, দেন এটা আপডেট করতে হবে। হ্যাঁ, এটাতে বাই ডিফল্ট উইথ ওখানে ধরে নেবে। হ্যাঁ, আমি জাস্ট উইথটা দিয়ে ওই ডিজাইনটা ওইভাবে করলাম দেখানোর মতো। ঠিক আছে, তো এখন দেখেন কিরকম ভেঙে ভেঙে আছে না, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি এখানে আসবেন, এখানে না সরি সাইড বার, এটার দরকার নাই, আমরা দেখাচ্ছি। এই যে এই জায়গাতে আসবেন, আসার পরে এই জায়গাতে জাস্ট কি নেবেন, আপনি শর্টকাট দিয়েও দেখাতে পারেন, আবার টেমপ্লেট দিয়েও দেখাতে পারেন। হ্যাঁ, আজকে আমরা আপনাদের টেমপ্লেট দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে টেমপ্লেট দিয়ে এই জায়গাতে রাখেন, তারপরে এখানে চুজ করতে বলবো। তো আমাদের ওইটার নাম কি ছিল, যে পোস্টের সাইড বার, তাই না? ওই টেমপ্লেটের নাম, তো এই যে এই টেমপ্লেটটার নাম কি, পোস্ট সাইড বার। এই যে, তো এখন এটা এখান থেকে লিখে দিতে হবে, পোস্ট সাইড বারে এটা সিলেক্ট করে দিতে হবে। দেন ওইটা এখানে শো করবে। হ্যাঁ, দেখেন কোন ডিজাইনে শো করে। আমি কিন্তু উইথ টুইথ সব উঠাই দিচ্ছি, দেখেন এই যে ফুল উইথ হয়ে আছে, বাট এখানে দেখেন এই যে চলে আসছে, চলে আসছে না? হ্যাঁ, 100 এই যে কি সুন্দর চলে আসছে। দেখেন সাবস্ক্রাইব টু গেট আপডেট লেখা একটু ব্রেক করছে, আপনি চাইলে উইথ মানে ফন্টের সাইজটা কমাই দিতে পারেন, তাহলে এক লাইনে আসবে। তো এভাবে ভেঙে আসলে খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেন এটা এখানে এভাবে দেন যাওয়া শেষ। হ্যাঁ, নাইস। তো এইভাবে আমরা কি প্রফেশনালভাবে এইভাবে আমরা সাইড বার এলিমেন্টর প্রো দিয়ে কাস্টমভাবে সাইড বার ডিজাইন করে কি টেমপ্লেট দিয়ে অথবা শর্টকাট দিয়ে এভাবে দেখাতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু রেসপন্সিভ। হ্যাঁ, সো এটা রেসপন্সিভ নিয়ে আপনাদের একটা ক্লাস নেওয়া হয়নি, এই টুকিটাকি হয়তো দেখানো হচ্ছে এইভাবেই। তো সমস্যা নেই, রেসপন্সিভের ক্লাস আছে আমাদের অলরেডি, আমাদের কোর্সে আছে। সো রেসপন্সিভের ক্লাসও দেখানো হবে, তো প্যারা নিয়েন না। এখন আজকে যে এই ক্লাসটা হলো, মানে আগের ক্লাসও রিভিউ হয়ে গেল, পূর্বের ক্লাসও, পাশাপাশি সাইড বারে এটাও দেখানো হয়ে গেল। হ্যাঁ, তো এই সবাই এই ইয়াটা এই পোস্টের এই ব্লগ পেজ, অর্থাৎ এই পেজটা আগের ক্লাসের, আর এই যে পোস্ট সাইড বারের এই যে এইটা করবেন এইভাবে করে, আবার এই যে সিঙ্গেল পোস্ট পেজ এইভাবে দেখাবেন। হ্যাঁ, দেখায়ে আমাকে জমা দেবেন সামনের ক্লাসে। আর আজকে কি বার, শনিবার? ও আচ্ছা, ঠিক আছে।